সুইটের গায়ে হাতে দিবার দিল না তো। গরমের জন্য কোথায় হাত ছড়াও। এত গরম কেমনে পরে আমি তো বুঝি না। এবার আছি আবহাওয়া বার্তার খবরে। বাইরে গরম এতটাই বেড়েছে যে আবহাওয়া বার্তার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে আবো গরম হাওয়া, জানিয়েছে আবুলপুর আবো গরম হাওয়া অধিদপ্তর। এতটা গরমে কেউ স্ট্রাগল গল্প কাউকে বলতে পারতেছে না যে আমি মাথার ঘাম পায়ে ফেলে এই করেছি সেই করেছি, কারণ মাথার ঘাম পায়ে পড়ার আগেই সে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এটা জানিয়েছে আবুলপুর অধিদপ্তর আবো গরম হাওয়া অধিদপ্তর থেকে। এই গরমে অল বেঙ্গল স্টুডেন্টরা জানিয়েছে গরমের ছুটি বাড়াতে হবে, পারলে 1-2 বছর করতে হবে, নাহলে স্কুলে একদম বন্ধ করে দিতে হবে। তারা খুব দ্রুত কলেজে উঠতে চায়। তারা আমাদেরকে আরও জানিয়েছে যে এত পড়াশোনা করে কি হবে, যেখানে গরমই এতটা পড়ছে। এতটা গরমে আমি অস্থির হয়ে আবুলপুর গরম আবহাওয়া অধিদপ্তরে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি তাদেরকে বললাম যে গরম এতটা বেশি কেন, কমবে কবে? তারা আমার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে মাথা গরম হয়ে আমাকে প্রচণ্ড খেলিয়েছিল। এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বগুড়াতে 48 ডিগ্রি সেলসিয়াস, ধুনুটে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শেরপুরেতে হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সাংবাদিক 3টা জায়গায় গিয়ে হাঁপসিয়ে গিয়েছিল, আর অন্য জেলার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই গরমে যেসব মর্মান্তিকর ঘটনা ঘটছে, এক ব্যক্তি এত গরমে উন্মাদ হয়ে সে পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল করতে করতে সেখানে ঘুমিয়ে যায় এবং ঘুমাতে সে পরপারেই চলে যায়। শুধুমাত্র এটাতেই শেষ নয়, এক ব্যক্তি ফ্যান ঘোরাতে গিয়ে নিজেই ঘুরতে ঘুরতে সেও ইহকাল ছেড়ে পরকাল গমন করে। এই গরমে নিজেকে সুস্থ এবং সবল রাখতে প্রচণ্ড জল খেতে হবে। তাই অজ্ঞাত পরিচয়ের এক লোক জল খেতে খেতে জলের গ্লাস শুদ্ধ খেয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে, কারণ গ্লাসটা নতুন ছিল। আর একটা বিজ্ঞপ্তি এই যে যাদের হার্টের সমস্যা আছে, এই গরমে তাদের হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই আপনারা হার্টটা অন্য জায়গায় করবেন, এই গরমে হার্ট নাও বসতে পারে। আজকের জন্য এতটাই, কারণ আমার প্রচন্ড গরম লাগছে, খুব গরম পড়েছে। এই ফ্যান চলো তাড়াতাড়ি ফ্যান চলো। হাই কি গরমটাই না পড়িছে। রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে ছ্যাঁকা লাগিচ্ছে। আমাদের এলাকার তো একদম পাগলই হয়ে গেছে এতটা গরমের জন্য। গেছিলাম একটু সুইটের কাছে, সুইটের গায়ে হাতে দিবার দিল না তো। গরমের জন্য কোথায় হাত ছড়াও, হাতই দিবার দিল না। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে। তো গরমে কি টেকা যায়? মনে হয় প্যান্ট শার্ট খুলে হেঁটে চলে যায়। পরে আবার মানুষের পাগল কবি জামা কই প্যান্ট শার্ট খোলা যাবে না, গেঞ্জিটা খুলে রাখিস। আর গরম পড়ছে তো পড়ছি, কারেন্টটাও আবার একটা ডিস্টার্ব শুরু হয়ে গেছে। একটু পর পরে কারেন্ট নিব, 10-15 মিনিট পর আবার কারেন্ট দিবি। এটা কোনো কথা হলো? ওখানে বসাইছে ওকে কাকেরা, আমি এটাই তো বুঝি না। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো কারেন্টটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ভালো হইতো আর কি। কিন্তু এখন 3 দিন হলো ঘুম পারি না, রাত বিরাতে কারেন্টও থাকে না। যাই হোক, চোখের নিচে তো কালি দাগ পড়ে গেছে আমার এলাকার সবার। মনে হয় কালির নিচে চোখ উঠছে। এই রোদের তো হাঁটিচ্ছি, ফর্সা রংটা রোদ্রে না কালা হয়ে জায়গা। দেখি ঘরত যা লাগবে, তাড়াতাড়ি ঘরত যাই। একটা গান করতে ঘরত চলে যায়। নার্গিস আবার একটা গান করতে বাসায় চলে যায়। জ্যৈষ্ঠ মাস শেষ হচ্ছে, আষাঢ় মাস তো পড়িয়ে গেছে, তাও তো বৃষ্টির খবর নাই রে, প্রচুর গরম পড়তাছে। ও আমি বাসি না, এত গরম ক্যা ভাই, গরমে তো মরিয়া যায়, মনে হয় প্যান খুলি হাঁটি যায়। এত গরম কেমনে পরে আমি তো বুঝি না, কারেন্ট আলা বুঝে না, রাত বিরাতে কারেন্ট নাই, সারাদিনও তো থাকে না কারেন্ট, একটু পর মারে গুতা। এত গরম কেমনে সই, কিছু আমি বুঝি না। ইমি 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 ইমি। দেখি বাসার চলে যায়। কি রে, সেই সকাল 10টার দিকে বার হয়েছি আমি, এখন বাজে 6টা, এখন বাড়িতে আসলাম, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। মাথা তো আমার ঘুরল। বাহ, ফ্যান তুমি ঘুরছো, কারেন্ট চলে এসেছে, ভেরি গুড।
বাতি তুমি জ্বলছো না কেন? তোমাকে জ্বালাবো? কারেন্ট তো চলে এসেছে, জ্বালাই তোমাকে। সেই যে সকাল 10টায় চলে গিয়েছিলাম, তুমি ছিলে না। বিকেল 6:30টার সময় এসে দেখি তুমি এসেছো। ওই জন্যে ঈদের মতো এটা মনের ভিতরে খুশি লাগছে, ওই জন্যে তোমাকে দেখে এত খুশি লাগতেছে। যাই হোক, কারেন্টওয়ালাকে একটু ফোন করে ধন্যবাদ জানাই। হ্যালো কারেন্ট অফিস ভাই, আপনারা সারা রাতও কারেন্ট দেন না, আবার সকাল হইলেও কারেন্টটা নিয়ে নেন। মানুষ ঘুমাবে কখন? মানুষ তো একটু ঘুমানোর একটু সান্ত্বনা দিতে হবে নাকি? কারেন্ট তো রাখতে হবে, আপনারা সেটাও দেন না। যাই হোক, এখন কারেন্ট এসেছে, আমি কি ফ্যান আর বাতি কি জেলে রাখবো? আমি একটু বাইরে যাব? না 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 না, আপনারা আবার না বলতেছেন কেন? না, একটু জ্বালিয়ে রাখি না, এমন করতেছেন, একটু রাখি। কী রে, হঠাৎ করে কি হলো? ফ্যান আর বাতি জ্বলা বন্ধ করে দিল, বুঝলাম না। দেখি আবার একটু কারেন্ট অফিসে ফোন লাগাই। হ্যালো কারেন্ট অফিস, না না না, আপনাকে গাড়ি দেওয়ার জন্য ফোন করিনি। দীর্ঘ 5 মিনিট যাবত আমাদের এলাকাতে কারেন্ট আছে, আসলে কি কোনো সমস্যা হয়েছে কারেন্ট অফিসে? এতক্ষণ তো আমাদের এলাকাতে কারেন্ট থাকে না।